যশোরের সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ এত আসতে হলে হবে না। আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি? কোনো ভয় টয় আছে আমাকে? ভাই কোন দিকে আছে? আছে নাই? আমাদের কথা একটা, আগে তাফসির মাহফিল হলে অনেক পাতি নেতা এসে, আচ্ছা আজান হলে সমস্যা নাই, আজান হলে কথা বলা জায়েজ, যে কোনো একজন জবাব দিলেই এনাফ, হয় এখান থেকে জবাব দিবে অথবা বাহির থেকে হলেই হয়ে যাবে। ইটস নট আ বিগ ইস্যু। মাসালা এটাই। আমার কলিজার টুকরা যশোরের ভাইরা, আপনাদের যশোরে আজহারী সাহেবের একটা মাহফিল হয়েছিল পুলের হাটে। আমি এতটুকু বলতে চাই, পুরো বাংলাদেশে যেই পরিমাণ আজহারীর মাহফিল হয়েছে এই 24 এবং 25 সালে, আমি এটা ইনশিওর করে বলবো যশোরের মাহফিল ছিল সবচেয়ে ঐতিহাসিক সেরা মাহফিল। হাজার হাজার লাখো মানুষের ঢল নেমেছিল এবং আপনারা প্রমাণ করেছেন সেই দিন যশোরের সন্তানরা যখন কথা বলে তারা বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে, ঠিক কিনা বলে? অতএব আমাকে যখন আওয়াজ দিবেন, আওয়াজটা কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো দিবেন। আচ্ছা, মা বোনদের জায়গা কোন দিকে করা আছে? এটা বাম সাইডে। মা বোনরা কি এসেছেন অনেকে? আচ্ছা এসেছে। আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর মিডিয়ার ভাইদের কাছে আমি আবদার রাখবো, অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছেন, আপনারা আমার রেকর্ড নিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা আছেন বলেই আজকে আমরা জিরোর থেকে হিরো হতে পেরেছি, এটা আমি অস্বীকার করি না। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আমি অনেক মিডিয়ার ভাইকে দেখেছি আমার ওয়াজের সাথে বেপর্দা বেগানা নারীর ছবি লাগিয়ে দেয়, জাস্ট সামান্য কয়েকটা সস্তা ভিউ কামানোর জন্য। আমি বলবো, যেই মুসলমান ঘরের সন্তান জাস্ট সামান্য কয়েকটা ভিউয়ের জন্য হুজুরের ছবির সাথে একজন নায়িকার ছবি লাগিয়ে দেয়, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা এই কাজটা করবেন না। সেকেন্ড কথা, আপনারা অবশ্যই থাম্বনেল দিবেন অথেন্টিক থাম্বনেল, যেই থাম্বনেলের কন্টেন্ট যা সেটাই দিবেন। আমরা দেখেছি আগামীতে, আমরা এটা প্ল্যান করেছি সবাই মিলে, আগামীতে আমার এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের ক্ষমতা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। আমরা দেখেছি গততে ইউটিউবের থাম্বনেল একটু উল্টা পাল্টা হলেই গ্রেফতার হয়ে যেত আলেমরা, এবং যশোরের অনেক মাহফিলে আমরা মাহফিল করতে গিয়ে বাধাগ্রস্তের শিকার হয়েছি। আমি আজকে মাহফিলে এসেছি কেশবপুরে, যদি কোনো বাপের বেটা থাকেন আমার মাহফিলে বাধা দিবেন, আসেন আসেন, বুকের সাহস থাকলে আসেন। কেশবপুরের সন্তান আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। আসুন আমরা দুটো বিষয়কে জাস্ট 5 মিনিটে হাইলাইট করি। আমি সবার থেকে উত্তর চাইবো এবার জবান খুলে। আগের বার উত্তর খুব আস্তে পেয়েছি, মন খারাপ হয়েছে। আবার বলছি, ইংরেজি মাসের নাম, এই মাসটার নাম কি? ফেব্রুয়ারি মাস। এটা একদিক থেকে বরকতপূর্ণ, কারণ এটা আরবি শাবান মাস চলছে। আর এক দিক থেকে এটা গজবের দিক, এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ বেহায়াপনা ভালোবাসার দিবস। আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নই। এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই 14ই ফেব্রুয়ারিতে তার ইজ্জতকে হারিয়ে ফেলে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এখানে আমি আমার অনেক আব্বাজানকে দেখতে পাচ্ছি, দে আর রেসপেক্টেড পারসন। আমি সম্মান দিয়ে বলছি, আব্বাজান শোনেন একটা কথা বলি, মেয়েরা যদি ভালো হয়ে যায় 80% যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে। ভালোবাসার দিবসের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলে, আপনি বাবা হিসেবে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার বাবা হিসেবে দায়িত্ব। আপনি একজন ভাই হিসেবে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। ভালোবাসার দিবসে আমার ঘরের মেয়ে
আমার ঘরের বোন বাসার চৌকাঠ থেকে এক চুল পরিমাণ বাহিরে যাওয়ার সাহস খুঁজে পাবে না। সেই দিন প্রাইভেট কোচিং, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে। আমার কথা একটা, আমি যদি আমার বউকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার বোনকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি, আমার ঘরের মেয়ে বাহিরে গিয়ে নির্লজ্জ বেহাপরা দিবস পালন করতে পারবে না। ঠিক কিনা বলে? এক নাম্বার কথা সবার জন্য ওপেন ডিক্লেয়ার, এটা ভালোবাসার দিবস নয়, এটা বিশ্ব বেহায়াপনার দিবস। নাম্বার টু, অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার কমিটিরা ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে। আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যে মেয়ের বয়ফ্রেন্ড আছে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, কলিজার টুকরা প্রিয় বোন, আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টামি করবেন, হোটেলে থাকবেন, নিজের ইজ্জত বিলীন করবেন, কথা খুবই তিতা শুনতে আমি জানি, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি সেই বোনকে বলবো যেই বোন তার ইজ্জতটা এত সহজে বিলীন করছেন, মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না, এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে, আপনার সতীত্ব যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেললেন, আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক ভাইরা। এবং আপনার মতো নির্লজ্জ বেহায়াপনার দিবস পালনকারিনী মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। জবান খুলে সকলে পড়া আমিন। এত আস্তে কেন বলেন সবাই, জবান খুলে আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। সাউন্ড সিস্টেমে যে আছো ভাই, সাউন্ডের ভলিউম আরেকটু বেসটা বাড়িয়ে দাও, আরেকটু বাড়াও। যুবকদের কথা বুঝতে যেন কোনো সমস্যা না হয়, আজকের মাহফিলে সে সাউন্ডটা দেওয়া লাগবে। আমাদের আজকের এই প্রোগ্রাম ভগবতী বাইতুন নূর জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত। আমাদের আজকের এই প্রোগ্রাম ভগবতী নরেন্দ্রপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমার পূর্বে কথা বলেছেন আমার কলিজার টুকরা প্রিয় ভাই কবির বিন সামাদ, চেয়ারম্যান ঠিকানা টিভি প্রেস যশোর। আমার কলিজার টুকরা প্রিয় ভাই, অনেক সুন্দর কথা বলেন তিনি এবং তার সঙ্গীতের কণ্ঠ অসাধারণ। আমি নিজেও ভাইয়ের কাজগুলো দেখি, ভাইয়ের কন্টেন্ট এবং ইসলামিক যে কোনো বিষয় ভাইয়ের ভিডিও অসাধারণ লাগে। এবং কবির বিন সামাদ ভাই একজন ভিন্ন মানুষ, যিনি ইসলামিক অঙ্গনে দুইভাবেই ক্যারেক্টারের রোল প্লে করেন। একে তো তিনি মাশাআল্লাহ অনেক কন্টেন্ট মেক করেন, বিভিন্ন ক্যারেক্টারের রোল প্লে করেন, পাশাপাশি তার যোগ্যতা এতটা ভালো যে তিনি তাফসির মাহফিলেও আলোচনা করতে পারেন, মানুষের সঙ্গে কমিউনিকেশন স্কিলস তার আছে। তো আমার কবির বিন সামাদ কলিজার টুকরা ভাই, আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবং আমরা দোয়া করি আমাদের সকলের কলিজার টুকরা কবির বিন সামাদ ভাই এই মাহফিলে যা যা কথা বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই জবান খুলে আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মুফতি আসাদুল্লাহ আল গালেব যশোরী। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। এত আস্তে আমিন করছেন কে ভাই, জোরে কতি হবে আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান, কাউন্সিলর 2 নং ওয়ার্ড ও সেক্রেটারি ভগবতী বাইতুন নূর জামিয়া মসজিদ। স্যার কি এসেছেন? এসে চলে গেছেন, আচ্ছা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ মুক্তার আলী বিশ্বাস, প্রতিষ্ঠাতা ও সভাপতি ভগবতী বাইতুন নূর জামিয়া মসজিদ। উনি কি এসেছেন? উনি আমার ডানেই আছেন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করুক, পড়েন সবাই জবান খুলে আমিন। আমার কলিজার টুকরা যশোরের কেশবপুরের ভার, আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে মাশাআল্লাহ যেমন আমার মুরব্বী আব্বা জানরা এসেছেন, ঠিক তার চাইতে কয়েক গুণ বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছেন। আজকে উভয়ে আমরা মাহফিলে অ্যাটেন্ড করেছি। আপনারা শুনলে খুশি হবেন, আমার জন্ম কিন্তু খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, সবার জন্ম খুলনায়। মানে আমার পরিবারের 14 গোষ্ঠী আমরা সবাই খুলনার থেকে বিলং করি। তো মাঝে মাঝে যশোরে আমার মাহফিল থাকলে আমি বলি, আমি যদি খুলনার সন্তান হই, খুলনা হচ্ছে যশোরের বিভাগ, আর যশোর হচ্ছে খুলনার একটা জেলা। তা আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি প্রাউডলি বলি আমি তো যশোরেরও সন্তান, ঠিক কিনা বলেন? তো এটা আমার ভালোবাসার জায়গা।
এটা আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মানুষদের জায়গা। আমি আসিফ আজকে একটা কথা শুরুতে না বলে পারছি না, উঠতে চেয়েছিলাম 3:15 বা 3:20 মধ্যে সর্বোচ্চ। আমার প্ল্যান ছিল 4:30 মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে, আমরা সবাই আসরের নামাজটা জামাতে গিয়ে আদায় করবো। দ্যাট ওয়াজ মাই প্ল্যান, এটা আমার চিন্তা ছিল। পরে দেখলাম আমার ভাইরা দেরি করছেন, পরে আমি নিজেই আসরের নামাজটা পড়ে মাহফিলে অ্যাটেন্ড করেছি। এখানে অনেকে আসরের নামাজটা এখনো পড়েন না আমি জানি, অতএব আজকে আমাদের কাছে লম্বা চড়ার সময় নেই। 5টার মধ্যে মাহফিল শেষ করতে হবে যাতে করে সবাই আসরের নামাজটা আমরা আদায় করতে পারি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, জামাত এখানেই হবে। আমার কলিজার টুকরা যশোরের ভার, ভূমিকায় ভিন্ন কথা বলার কোনো চান্স আজকে আমার কাছে নাই। জাস্ট 2টা বিষয়কে হাইলাইট করব, যে 2টি বিষয় আজকে তাফসীর মাহফিলে মেনশন না করলে এই মাহফিলটা অসম্পূর্ণ থেকে যাবে। নাম্বার 1, সবাইকে প্রশ্ন করতে চাই, এই মাসটার ইংরেজি নাম কি? ছি ছি, যশোরের মানুষ তো এত আস্তে কথা জীবনেও কয়, আমি আজীবনেও দেখি নাই ভাই।